নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব গোলসা মাছ। আমরা তো এই মাছটাকে বলি গোলসা মাছ। মাছে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, এখন এটাকে মেখে নেব। আর মাছটা রান্না করব আলু, সিম আর মটরশুঁটি দিয়ে। মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তো সবগুলো মাছ ভেজে নেব। তো চলো মাছটাকে আগে সুন্দর করে ভেজে নেই। দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন আর দিয়ে দেব দুটো তেজপাতা। জিরাটা আর তেজপাতাটাকে সুন্দর করে ভেজে নেব। যখন আমার জিরা আর তেজপাতাটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু, সিম আর মটরশুঁটি। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সব কিছু একসাথে মিক্স করে দেব, একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব, ঠিক আছে? তো চলো আগে আলু আর সিমটাকে হালকা একটু ভেজে নিই। আলুটাকে আর সিমটাকে কয়েক মিনিট তেলে ভাজা করার পরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া। হলুদ আর ধনিয়াটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্স করে দেব। এবার মশলাটাকে আর সবজিটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব, ঠিক আছে? সবকিছু সুন্দর করে মিক্স করে দিয়েছি। এখন ঠিক 5 মিনিটের মতন ভাজা ভাজা করব। তো চলো এটাকে এখন ঢেকে দেব আর মাঝে 2-1 বার নেড়ে ছেড়ে দেব। দেখো খুব সুন্দর মতন আমার কিন্তু মশলার সাথে আলু সিমটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আরও একটু ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণের জল দিলাম, যেটার কারণে মশলাটাকে আরও সুন্দরভাবে কষানো হবে। তো এখন আমি সব কিছু মিক্সড করে দিলাম। মিক্সড করে দেওয়ার পরে ঢেকে দেব, যে পর্যন্ত না তেলটা না ছাড়বে আর জলটা না শুকাবে সেই পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ প্লিজ। তো এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো আমার কিন্তু মশলার সাথে সব কিছু সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার কোনো স্মেল নেই, জলটাও শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। খুব বেশি ঝোল দেব না, যতটুকু ঝোলের দরকার ঠিক ততটুকুই দেব। এখন আমি সব কিছু মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মিনিমাম 4 থেকে 5 মিনিট এটাকে জাল করব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। আমি দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। যেহেতু মাছগুলো আমি এখনই দিলাম, তো আমি এটাকে ঠিক 4 থেকে 5 মিনিট হালকা একটু জাল করে নেব সুন্দর করে। সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন শুধু জাল করব।
তো চলো এখন হওয়ার জন্য টাইম দেই মাছের ঝোলটাকে। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, দারুণ এসছে কালারটা। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একবার, জাস্ট একবার দেখো, দারুণ দারুণ। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।